নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। অনেকদিন ভাবছিলাম যে কি বানানো যায়, এটা বানাবো ভাবছিলাম কিন্তু সময় হয়ে উঠছিল না। বানাতে একটু সময় লাগে। আর বাড়িতে যেহেতু হাসব্যান্ড এইসব খুব একটা পছন্দ করে না, আমার তো ভীষণ ভালো লাগে। তাই খাওয়া হচ্ছিল, অনেক কষ্ট করে রাজি করিয়েছি। বলছি আজকের খাও। যাই হোক, মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে দিয়ে ২ টো কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল হয়। এদিকে পেস্ট করা হয়ে গিয়েছে। কড়াইতে একটু তেল দিয়েছি, সরিষার তেল। খুব অল্প দিয়েছি, বেশি তেল ব্যবহার করিনি। তার মধ্যে দিয়ে দেব ১ চামচ হিং। কড়াইশুঁটির কচুরিতে একটু হিং দিলে খুব ভালো খেতে লাগে, স্বাদটা খুব সুন্দর হয়। এর মধ্যে দিয়ে দিলাম যে কড়াইশুঁটিটা পেস্ট করেছিলাম, সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখনও ব্লেন্ডারের মধ্যে লেগে আছে। যাই হোক, এটা ভালো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে নাড়তে হবে, অনেকটা সময় নিয়ে নাড়তে হবে। এবারে এর মধ্যে কিছু মশলা দেব, যেমন ১ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি জিরা গুঁড়ো ১ চামচ, ধনিয়া গুঁড়ো ১ চামচ দিয়ে দিলাম, অর্ধেক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা নাড়তে হবে। এর মধ্যে যে জলটা আছে সেটা একদম শুকনো হয়ে যাবে। ভালো করে নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নিতে হবে। বারবার নাড়তে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অনেকটা জল টেনে নিয়েছে। বারবার নাড়ছি। এবার এর মধ্যে অল্প একটু ছোলার ছাতু দিয়ে দেব। প্রায় ১ চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আরও একটু ভালো করে নাড়তে হবে। ছোলার ছাতু না দিলেও হয়, কিন্তু দিলে ছোলার ছাতুর একটা আলাদা স্বাদ আছে, দিলে খুব সুন্দর খেতে হয়। এটা হয়ে গিয়েছে, এবার এটা ঠান্ডা করতে দিতে হবে। ভালো করে শুকনো করে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে তবে গোল গোল করে লাড্ডুর মতো করে নেব। এদিকে ৫০০ গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে ১ চামচ সুজি দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, ১ চামচ চিনি দিয়েছি, আর দেব জোয়ান। জোয়ানটা একটু হাতে ভালো করে ঘষে নিয়েছি। এটা আটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেব রিফাইন তেল ২ চামচ, বেশি দেব না। ২ চামচ রিফাইন তেলের মধ্যে দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। এমনভাবে মেখে নিতে হবে যেন পুরো আটার সঙ্গে মিশে যায়। খুব ভালো করে মাখতে হবে। একটু সময় নিয়ে এটা মাখতে হবে। এবারে যে জলটা দিচ্ছি সেটা খুব গরম নয় আর ঠান্ডা তো নয়, এই রকমই জল অল্প অল্প করে ঢেলে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দেব আর এভাবে মেখে নেব। এইভাবে মাখার ফলে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। দেখুন, একটা ডো বানিয়ে নিয়েছি। ময়দাটা ভালো করে মাখাও হয়ে গিয়েছে।
এবার একটু তেল দিয়ে এটা রেখে দেব 10 মিনিট। এটা রেখে দেব, তারপরে কচুরি বানাবো। এদিকে কড়াইশুঁটির যেটা বানিয়েছি, মাখাটা ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে। এবারও ছোট ছোট করে লেচির মতো করে নিচ্ছি। তখন প্রচণ্ড গরম ছিল, গরম অবস্থায় মাখলে হাতে বড্ড লেগে যেত, সেই জন্য। যাই হোক, 10 মিনিট পর ফিরে এলাম। এবার অল্প অল্প করে লেচি কেটে নেব। একটু গোল মতো করে নিয়ে তার মধ্যে কড়াইশুঁটির পুরটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। আরও একটা দেখাবো, বাকিগুলো আর দেখাবো না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই দুটো আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখাবো। আবারও আগের মতো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। এবার ভালো করে বেলে নিয়েছি। আমি একটু বড় বড় সাইজের করি, যখন কচুরি বানাই তখন একটু বড় বড় করে বানাই। ছোট ছোট করলে যেন খুব একটা ভালো দেখতে লাগে না, তাই একটু বড় বড় বানিয়েছি। দেখুন কত সুন্দর ফুলেছে। যে কটা দিয়েছি সে কটা খুব ভালো ফুলেছে। আমি অনেকগুলো ভেজে দেখাবো, একটা দুটো নয়, বেশ কয়েকটা আমি ভেজে দেখাবো। দেখুন যে কটা আমি দেখাবো সে কটা দেখুন খুব সুন্দর ফুলেছে। খুব ভালো দেখতে লাগে। কচুরি একটু বড় বড় সাইজের হলে যখন ফুলে ওঠে এত সুন্দর লাগে, মজাও লাগে। এত সুন্দর পাতলাও হয়েছে যে ভেতরের কড়াইশুঁটির পুরটাও দেখা যাচ্ছে। কয়েকটা ভেজে দেখাচ্ছি। প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলেছে। দারুণ লাগছে। এটা আজকে রাতের খাবার, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আরও একটা দিয়ে দিয়েছি। এখন শীতের সময় যেহেতু এইসব খাবারগুলো একটু বেশ ভালো লাগে খেতে। গরম পড়ে গেলে তখন আর এইগুলো কিছু ভালো লাগে না। যাই হোক, রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে মনে করে কমেন্ট করবেন। আমি একটা দেখাবো, দেখুন কত সুন্দর নরম, এত সুন্দর। দেখুন আমি যখন একটা কচুরি কেটে দেখাচ্ছি কত সহজভাবে সেটা কেটে গেল। ভেতরটা একদম ফাঁপা হয়েছে। এটা দেখুন, এটা কাটলে বোঝা যাবে কতটা নরম হয়েছে। দারুণ স্বাদ হয়েছে। যেহেতু আমি একটু ছোলার ছাতু আর হিং দিয়েছিলাম, সেই জন্য আরও বেশি স্বাদ হয়েছে। এদিকে সেটা আর আমি দেখাইনি, আমার ছেলে আমার পাশে ঠিক দাঁড়িয়ে আছে। আমি ভিডিও করছি, দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখুন, এরকম বলবো। ও তখন কী করেছে, পাশে দাঁড়িয়ে আছে। এই টুকরোটা ওকে দিতে হবে। যখন কিছু হয় প্রথম ওকে দিতে হবে, না হলে ও একটু কষ্ট পাবে। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।